আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা আজ-জুমার 40 নম্বর আয়াত থেকে। সরলতা হলো, কারো উপর লাঞ্ছনাদায়ক আযাব আসবে এবং কারো উপর স্থায়ী আযাব আপতিত হবে। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড করছি, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমরা ইনশাআল্লাহ কালার কোডের মাধ্যমে আমরা বুঝে পড়বো। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মান মান মানে কে, যে বা যারা, তারা বা কারো উপরে, আপন হুম ইয়াতি আসবে, হি মানে তার কাছে, কারো উপরে আসবে আযাবুন ইউখজিহি। ইউখজি মানে লাঞ্ছনাদায়ক, ডিসগ্রেসিং, ডিসগ্রেসিং আযাব। প্রিয় মোহতারাম, কোরআনে অনেক ক্যাটাগরির আযাবের কথা বলেছেন আল্লাহ, যেমন আযাবুন আলিম, আযাবুন আযীম, আযাবুন মুহিন। এখানে আছে আযাবুন ইউখজি। আবার দেখেন ওয়া ইয়াহিল্লু, এবং সে পতিত হবে, অ্যান্ড ডিসেন্ডস আলাইহি, কারো উপরে, আযাব মুকিম, স্থায়ী, এভার লাস্টিং যাকে বলা হয়। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাপিষ্ঠ যারা হবে, যারা অপরাধী হবে, তাদের জন্য যে কত ধরনের আযাবের প্রস্তুত করে রেখেছেন তার কল্পনা আমরা করতে পারবো না। তাই আসুন আমরা সেই সকল আযাব থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ যেন আমাদেরকে কোনো আযাবে পতিত না করেন, আমরা যেন সৎ কর্মশীল বান্দা হতে পারি এবং আমরা যেন আল্লাহর হুকুমকে মেনে চলে পরিপূর্ণভাবে ঈমানের সাথে আমরা মৃত্যুবরণ করতে পারি। সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন আমিন। আমরা তো এই আযাব শুনতে চাই না প্রিয় মোহতারাম, আমরা তো আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। দেখুন এখানে ইয়াতি আশা, হুটা হি হয়ে গেল, কারণ হলো যে এই যে দেখেন হু হি হয়ে গেল সামনে ইয়া বা জেরের কারণে। ক্লিয়ার? আবার দেখে এখানে হুটা হি হয়ে গেছে সামনে ইয়া বা জেরের কারণে। এটা একটা বেসিক নিয়ম, আমি আপনাদেরকে আগে বলেছিলাম, সেটা যে এটা হয়েছে। ইয়া হিল্লু, ওয়া ইয়া হিল্লু মানে আপতিত হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য, জি এই কোরআন। তাই যে সৎ পথ অবলম্বন করে সে তার নিজের জন্যই করে, এবং যে পথভ্রষ্ট হয় সে তার নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। জি জি, শব্দ শব্দ দেখুন। প্রিয় বৌদ্ধ, আসলে আমি আগেই বলছিলাম যে আমাদের এই রমজান মাসের বিভিন্ন কর্মকাণ্ড ব্যস্ততার মাঝেও এই কোরআন ক্লাসটি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি। প্রিয় মোহতারাম, এই কোরআন ক্লাসে যার জন্য অল্প অল্প করে আয়াত নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি প্রিয় মোহতারাম, কারণ প্রত্যেকটা ক্লাস তৈরি করা, এগুলো কালার কোড করা, এগুলো রেকর্ড করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন বিধায় অল্প অল্প হলেও আমরা চালিয়ে নিতে যাচ্ছি। আমাদেরও রিকোয়েস্ট থাকবে আপনারা ধৈর্য ধারণ করে ক্লাসের সাথে লেগে থাকুন, কারণ এই ক্লাস থেকে যদি আমরা দূরে চলে যাই তাহলে কিন্তু আমরা ফিরে আসতে পারবো না ভাই। আসুন আমরা এই ক্লাসের সাথে সম্পৃক্ত থাকি। এখান থেকে ইন্না মানে নিশ্চয়ই, আমরা ইন্নার সাথে না মানে আমাদের হয়েছিল, কিন্তু এখানে আমরা বা আমি, আল্লাহ ব্যাপার তো স্বতন্ত্র। আনজালনা, আমরা নাজিল করেছি বা আমি নাজিল করেছি। কি আলাইকা, আলা মানে প্রতি উপরে, কা মানে তোমার, হে রাসূল তোমার প্রতি নাজিল করেছি আল কিতাব মানে এই কোরআন। উদ্দেশ্য কি?
লি মানে জন্য, আর নাস মানুষের জন্য, বিল হক যথাযথভাবে, অর্থাৎ মানুষের যা যা প্রয়োজন, যা যার দরকার, যা যা সমস্যা, সব সমস্যার সমাধান এই কোরআন। এই জন্য তো ভাই তোর কোরআনকে বলা হয় টাইমলেস মিরাকল, যেটা হলো গিয়ে আপনার জীবন ঘনিষ্ঠ একটা আশ্চর্যজনক ব্যাপার। সেটা হলো, দেখেন দীর্ঘ 23 বছর যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে। 23 বছর কেন লাগছে? মানুষের প্রয়োজন যেখানে, কোরআন সেখানে সমাধান নিয়ে হাজির হয়েছে। মানুষের যেখানে সমস্যা হয়েছে, আল্লাহ কোরআন সে সমাধান নিয়ে আসছেন। এজন্যই এই বলা হয়েছে যথাযথভাবে। আপনার আমার জীবনের কোন দিকটা খুঁজে বের করবেন যে এখানে কোরআন নাই, এখানে কোরআনের সমাধান নেই? জীবনের সব ক্ষেত্রেই কোরআনের সমাধান আছে। তা আসুন এই কোরআন থেকে আমরা বোঝার চেষ্টা করি। কোরআন আসছে বোঝার জন্য, কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসেনি ভাই। জি, এখানে দেখুন আংঝাল না, আংঝালা, আংঝাল তু, আংঝালতা, আংঝালা, আংঝাল না, আংঝাল তুম, আংঝালু। ক্লিয়ার? অতীতকালে ভার্ব, অতীতকালে আপনার পার্সোনাল প্রোনাউনের সাথে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন ফা মান, ফা দেখেন ফা মানে কি? সুতরাং, অতঃপর, মান মানে কে যে বা যারা তারা, হইবার, ইহতাদা, ইহতাদা মানে সৎ পথ অবলম্বন করা, এক্সেপ্টস গাইডেন্স। যে মনে করে যে না, আমার জীবনটা সৎভাবে চালাবো, আমি সুদের সাথে সম্পৃক্ত থাকবো না, আমি ঘুষের সাথে থাকবো না, আমি সব সময় হালাল হারামকে একদম পাই টু পাই বেছে বেছে চলবো, কখনো হারাম ভক্ষণ করব না, হারাম পথে যাব না, সবসময় হালাল করব, এইভাবে, এবং সব সময় আবার 5 ওয়াক্ত সালাত করব আমরা, এইভাবে সে যদি সৎ পথ অবলম্বন করে, আল্লাহ বলছে যে ফা, তাহলে লি মানে জন্য, নাফসি মানে নফস নিজের, হি মানে তার, তাহলে সে সেটা নিজের জন্যই করলো। এখন ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি সৎ পথ অবলম্বন করে চলবেন? আপনি কি একদম প্র্যাকটিসিং মুসলমান হতে চান? যদি প্র্যাকটিসিং মুসলমান হতে চান, আপনাকে প্র্যাকটিস করতে হবে রেগুলার। একদম সকালে ঘুম থেকে উঠে বিছানায় যাওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আপনাকে খেয়াল করতে হবে যে আমি যে কাজটা করব, এটা কি আমার ইসলাম, আমার আল্লাহ কি পারমিট করেছেন কি করেননি? আল্লাহ যদি পারমিট করেন তাহলে আমি এই কাজ করব, আল্লাহ যদি পারমিট না করেন তাহলে আমি এটা করব না। আর এই পারমিট করা বা না করা এটা জানার জন্য আমাদেরকে কোরআন জানতে হবে, কোরআনের টাচে থাকতে হবে, কোরআন বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বলছেন যে তাই যে সৎ পথ অবলম্বন করে সে তার নিজের জন্যই করে। সুবহানাল্লাহ। এরপর দেখুন আল্লাহ বলছেন পক্ষান্তরে, ওয়া মানে আর বা এবং বা পক্ষান্তরে, মান মানে কে যে বা যারা তারা, দল্লা পথভ্রষ্ট হয়, গোস অ্যাস্ট্রে, ফা ইন্নামা, ফা মানে তবে, ইন্নামা মানে মূলত বা ওয়ানলি কেবলই, ইয়াদিল্লু সে পথভ্রষ্ট হয়, আলাইহা তার নিজের জন্যই, তার নিজের ক্ষতির জন্যই, অ্যাগেনস্ট হিজ সোল। আল্লাহ বলছেন যে যে কেউ পথভ্রষ্ট হয় তা সে নিজের জন্য হলো। তো এই পথভ্রষ্ট হওয়ার আপনার পার্সেন্টেজ, প্রিয় মোহতারাম, একটু চিন্তা করেন। সব বলতে গেলে 90%, আমরা 95%, 99% লোক আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। কতজন ভাই আমরা একদম ইহতাদা সৎ পথে চলতেছি? আল্লাহু আকবার। আসেন এই পথভ্রষ্টতার থেকে আমরা সঠিক পথে, রাইট ট্র্যাকে চলি, নাহলে কিন্তু ক্ষতি 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 ছাড়া আর কোনো কিছুই আমরা পাবো না ভাই। আর এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর এই কোরআনের টাচে থাকতে হবে। মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে কোরআনের টাচে রাখেন, কোরআনের সার্কেলে থাকতে পারি, কোরআনের এই কমিউনিটি থাকতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা হেদায়েতের পথ পাবো। নাহলে আমরা পথভ্রষ্ট হয়ে একদম অতল গহ্বরে চলে যাবো ভাই। এখান থেকে দল্লা, বুঝতে পারছেন ক্লিয়ার কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে চলে আসছে? দল্লা ইয়াদিল্লু। ওমা আর নও, আল্লাহ বলছেন যে হে রাসূল তুমি কিন্তু নও, আংতা মানে তুমি। এই দেখেন এখানে আংতা একদম ডিটাচ প্রোনাউন, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা। এই যে আংতা তুমি, আলাইহি আলা মানে উপরে, হি মানে তাদের, হে রাসূল তুমি কিন্তু নও তাদের উপরে বি ওয়াকিল, ওয়াকিল বাংলাদেশে হইল উকিল,
বাংলাদেশে আমরা কি বলি ভাই? উকিল। কোর্ট কাছারিতে দেখেন না উকিল, আসলে শব্দটা আমরা পেয়েছি ওয়াকিল, মানে তত্ত্বাবধায়ক, মানে কারো পক্ষ হয়ে তুমি কোনো কিছু করতে পারবে না, যে যার দায়িত্ব তার। কিন্তু আসল প্রিয় মোহতারাম, আমরা কেউ কারো দায় নিতে পারবো না। আমি বাবা হয়ে সন্তানের দায় নিতে পারবো না, সন্তান আমার বাবার দায় নিতে পারবে না, স্ত্রী নিতে পারবে না স্বামীর, স্বামী পারবে না স্ত্রীর। যে যার কর্ম সে ভোগ করবে। তা আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পানা চাই, ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় মোহতারাম, এই ছেলে লক্ষ্য করুন, আংঝাল না, আমরা নাজিল করেছি যদি হয়, তখন বলতে হবে আপনাদেরকে আমরা নাজিল করব। বর্তমান ভবিষ্যৎটা কি হবে? আমরা নাজিল করব, এটা বর্তমান ভবিষ্যৎ কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। আংঝাল না, সে নাজিল করেছে। আর বর্তমান কাল হলো ইউংঝিলু, সে নাজিল করে। তা আমরা নাজিল করব, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। আর ক্রিয়ার কত নম্বর ফর্ম এটা? জি। আর এই ছেলে লক্ষ্য করবেন, ইহতাদা, সে সৎপথ অবলম্বন করে। ইহতাদা, হ্যাঁ, তা এটা কিন্তু আপনার সে সৎপথ অবলম্বন করেছে, অতীতকাল। ইহতাদা। এবার বলতে পারেন তো এটা কত নম্বর ফর্ম হতে পারে? একটু খেয়াল করেন। 1 নম্বর, না 2 নম্বর, না 3 নম্বর, 4 নম্বর, নাকি 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, কোনটা হতে পারে? দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। জি, ইহতাদা কত নম্বর ফর্ম থেকে আসছে? আর এটা দেখুন, দল্লা ইয়াদিল্লু, দল্লা ইয়াদিল্লু, এটা হলো গিয়ে কত নম্বর ফর্ম, কত নম্বর দল? দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।